তো ছাত্রছাত্রীরা আজকে ভিডিওটি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে যারা বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের টাকা ঢোকেনি। টাকা না ঢোকার জন্য দুটো কিন্তু কারণ। একটা ফার্স্ট, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি। আরও একটা কি, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড বলে। তাদের ক্ষেত্রে কি করণীয় আমি এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান বলবো যে কি করলে তোমাদের এই টাকা অত্যন্ত তাড়াতাড়ির সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখতে হবে। প্রথম যে পদ্ধতি বলবো সেটা উভয়, অর্থাৎ যারা অ্যামাউন্টের টাকা ডিসবার্সড লেখা আসছে এবং যাদের নট ডিসবার্সড লেখা আসছে তাদের জন্যও, এবং সেকেন্ডে পদ্ধতি আলাদা আলাদা, যাদের অ্যামাউন্ট ডিসবার্সড লেখা আছে তাদের জন্য কি পদ্ধতি এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড লেখা আছে তাদের জন্য কি পদ্ধতি সেটাই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে তুমি যদি নতুন হও, আগামী দিনে এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, বিবেকানন্দ স্কলারশিপ যারা গত বছর ফর্ম ফিল আপ করেছিলে বা রিনিউয়াল ফর্ম ফিল আপ করেছিলে, বেশিরভাগ ক্যান্ডিডেটসদের টাকা কিন্তু চলে এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে বিভিন্ন কারণে তাদের কিন্তু এই টাকা এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। প্রথম কারণ হিসেবে বলবো, যাদের লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ তোমরা যখন ট্র্যাক অ্যাপ্লিকেশানে যাচ্ছ স্ট্যাটাস চেক করছো তখন সেখানে লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে, কিন্তু তোমাদের টাকা এখনও ঢোকেনি। ডিসবার্সড মানে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ কি হতে পারে? প্রথম কারণ যেটা হতে পারে এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে এটাই হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ব্যাংক যে অ্যাকাউন্টটা তুমি দিয়েছিলে সেই অ্যাকাউন্টটা তোমাদের ফ্রিজ হয়ে রয়েছে। ফ্রিজ মানে দীর্ঘদিন ধরে টাকা তোলা বা টাকা জমা না দেওয়ার জন্য ব্যাংকটি কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টটি, যার কারণে টাকা ছেড়ে দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের অ্যাকাউন্টে সেটা কিন্তু ঢুকছে না। এটার থেকে বাঁচার জন্য কি করণীয়? এটার থেকে বাঁচার জন্য নিজেদের ব্যাংকে, আমি প্রথমেই যখন আগের বছর ভিডিও এনেছিলাম বারবার বলেছিলাম ছাত্রছাত্রীরা অবশ্যই নিজেদের চালু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যেটা অবশ্যই তোমাদের কেওয়াইসি করা আছে। কোনো রকম ফ্রিজ অ্যাকাউন্ট কিন্তু চলবে না। তখন হয়তো কেউ শোনোনি বা ভিডিওটা মিস করে গেছিলে, তাদের জন্য আবারও বলি, ব্যাংকে গিয়ে কি করতে হবে, তোমাদের অ্যাকাউন্ট যে ফ্রিজ হয়ে গেছে তার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে যে তুমি পুনরায় ওই অ্যাকাউন্টটি চালু করতে চাইছো, এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে তোমাদের আধার কার্ড দিতে হবে, যেহেতু তোমাদের এখনও বয়স হয়নি প্যান কার্ড দিতে পারবে না। ফর্ম নম্বর 60 ফিল আপ করতে হবে, একটা কেওয়াইসির ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে ওয়েবসাইটে আবার যাবে, ওয়েবসাইটের নাম www.svmcm.wbhd.gov.in। এই অপশানে গিয়ে লগ ইন করবে। লগ ইনের ওখানে তোমাদের একটা গ্রিভিয়েন্স বলে অপশান আছে, সেই গ্রিভিয়েন্সের অপশানে গিয়ে তোমরা লিখে পাঠাবে এবং তোমাদের যে স্ক্রিনশটটা নেবে, অবশ্যই স্ক্রিনশটটা নেবে ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে, যেখানে তোমাদের লেখা থাকবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, সেটা স্ক্রিনশট নেবে এবং কারণটা লিখবে যে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ থাকার জন্য তোমার টাকাটা ঢোকেনি, অনুগ্রহ করে যেন আবার টাকাটাকে পাঠিয়ে দেওয়া হয় যাতে তোমার অ্যাকাউন্টে ঢুকে যায়, এই বলে একটা অ্যাপ্লিকেশান লিখবে। লেখার সাথে সাথে হয়তো 15 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। এটা ছিল যাদের অ্যাকাউন্টে বা যাদের স্ট্যাটাসে লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে তাদের জন্য। এবার আসা যাক যাদের লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড বলে, তাদের কি করণীয়? দেখো, তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করো বা রিনিউয়াল করো, তোমাদের ক্ষেত্রে হয়তো ইনকাম সার্টিফিকেটে কোনো ভুল রয়েছে। ইনকাম সার্টিফিকেটে ভুল থাকলে তোমাদের কাছে কিন্তু মেসেজ যাওয়ার কথা, এবং অ্যাপ্লিকেশান যখনই করবে ওখানে কিন্তু মেসেজ দিয়ে দেবে ইনকাম সার্টিফিকেট ইজ নট ভ্যালিড। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কি করণীয় ছিল? তোমাদের করণীয় ছিল আবারও কোনো গ্রুপ এ অফিসার, গেজেটেড অফিসার, তার কাছ থেকে বোর্ডের বলা ভুল হবে, স্কলারশিপের ওয়েবসাইটে আমি দেখিয়েছিলাম যে মডেল প্রোফর্মাটা ছিল ইনকাম সার্টিফিকেটে, সেটা প্রিন্ট আউট করে সেটাকে ফিল আপ করে গ্রুপ এ অফিসারের কাছে নিয়ে যাওয়া, সেটা এসডিও হতে পারে, বিডিও হতে পারে, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতও কিন্তু হতে পারে, তাদের কাছে নিয়ে যাওয়া, সেটাকে তোমরা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে এসে সেটাকে আপলোড করতে হবে।
যাদের ক্ষেত্রে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখিয়েছে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য। তো যদি এখনও সুযোগ থাকে অবশ্যই ইনকাম সার্টিফিকেটটাকে ভেরিফাই করে স্কলারশিপ অ্যামাউন্টটা পাওয়ার জন্য অবশ্যই স্কলারশিপের অ্যামাউন্টের ওখানে তোমাদের কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবে, নিজেদের অসুবিধার কথা বলবে, বা এর আগে যেটা আমি বললাম গ্রিভিয়েন্স অপশানে যাবে, সেখানে গিয়ে নিজের প্রবলেমটা লিখে পাঠাবে। হোপফুলি তোমাদের ক্ষেত্রে কিন্তু আরও একবার স্কলারশিপ অ্যাপ্লিকেশানটা এডিট করার অপশান চলে আসবে, আসলে সেখানে নতুন ইনকাম সার্টিফিকেট দিয়ে দিলেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে এই স্কলারশিপের অ্যামাউন্টের টাকা পাওয়ার জন্য। এই টাকা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই পেয়ে গেছে, বেশ কিছু ছাত্রছাত্রী পায়নি, তাদের এই ভুলগুলোর জন্য তারা পায়নি। এবার বলি, যদি তোমরা মনে করো যে আমরা এত কিছু ঝামেলার মধ্যেই যেতে চাই না, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে বা নট ডিসবার্স দেখাচ্ছে, একটি অপশান, ওয়েবসাইটে যাও www.svmcm.wbhd.gov.in, সেখানে গিয়ে লগ ইন করো ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর ওখানে গ্রিভিয়েন্স অপশান আসবে, সেই গ্রিভিয়েন্স অপশানে গিয়ে তোমাদের সমস্যাটা লিখতে হবে। যদি তোমাদের স্টেটাসে লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড সেটা লিখবে, যদি লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড সেটাও লিখবে। লিখে তোমরা যে টাকা পাওনি এতদিন হয়ে গেছে সেটা বিস্তারিত লিখে জানাবে। তোমার অবশ্যই সেখানে তোমার অ্যাপ্লিকেশান আইডিটাও মেনশান করতে হবে। সেই সব জিনিস পাঠিয়ে দিলেই কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু স্কলারশিপ দপ্তরের তরফ থেকে ভেরিফাই করে তোমাদের প্রবলেমটা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত যা নিউজ ছিল এই বিবেকানন্দ স্কলারশিপের যারা টাকা এখনও পাওনি সেটা জানিয়ে দিলাম, এবং এটা কিন্তু তোমাদের এই মাসের মধ্যেই করতে হবে, কারণ আগামী মাস থেকে কিন্তু নতুন বছরের স্কলারশিপের ফর্ম কিন্তু চালু হয়ে যাবে, তখন কিন্তু এই পুরনো ফর্মের কোনো কাজ কিন্তু আর হবে না। তাই অবশ্যই এই মাসের মধ্যেই এই কাজগুলো করো যদি এখনও টাকা না পেয়ে থাকো। তো এইটুকুই ছিল আজকের ইনফরমেশান। তোমরা কমেন্ট করে জানিও ইনফরমেশানটি তোমাদের কেমন লাগলো, এবং কারোর কোনো ডাউটস থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই কমেন্টের দ্বারা তোমাদের উত্তর দিয়ে দেওয়ার। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।